গেঞ্জিটা জ্যাকেটটা লেগে জ্যাকেট তো সুন্দরী, তুমিও তো সুন্দরী। বেচারি আমার মাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালোই আছি। তো এই রাত্রের বেলা কোথায় যাচ্ছি সেটাই হয়তো সবাই চিন্তা করছেন। সো আমরা যাচ্ছি কক্সবাজারে। হঠাৎ করে তাজওয়ার আর ইশতিয়াকের পিড়াপিড়িতে এই প্ল্যানটা করা হয়। কোনো প্ল্যানই ছিল না এবার কোথাও যাওয়ার, বাট যেহেতু তাজওয়ারের স্কুল বন্ধ, প্লাস লাস্ট ইয়ার কোথাও যেতে পারেনি ছুটিতে, এবং এই বছরও তেমন কোথাও ঘুরতে পারেনি ছুটির সময়। এর জন্য সে খুবই জোর করছিল যে আমরা কোথাও যাতে তাকে ঘুরতে নিয়ে যাই। তাই হঠাৎ করে আমরা একদিনের মধ্যেই প্ল্যানটা করলাম যে প্রিয়াঙ্কা আপু, জামান ভাইয়া, তাজরি, আমি আর তাজরির পাপা আমরা গাড়িতে করে কক্সবাজার যাব। এই আমাদের ব্যাগ ডালার অবস্থা। এখন আরো ব্যাগ বাকি আছে। মানুষ আমরা মাত্র 5 জন। 5 জনের মানে 3 মাসের লেগে দিচ্ছে। আমরা ফার্স্ট টাইম প্রাইভেট কারে করে এত লং জার্নিতে যাচ্ছি, খুবই এক্সাইটেড আমরা। প্লাস আশা করি অনেক মজা হবে, আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবেন। এই যে আমরা গাড়িতে চড়ছি, এখন আমরা রওনা দিব। ছবি উঠা জায়গা খালি তুমি আমাদের ভিডিও ডিস্টার্ব করছো কেন? যেহেতু ঢাকা টু কক্সবাজার খুব লম্বা একটা জার্নি হয়ে যায়, তাই আমরা চিন্তা করেছি যে আমরা ফার্স্টে ঢাকা থেকে চট্টগ্রাম যাব এবং সেখানে একদিন থাকবো। তারপর দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। সো আপনারা দেখতে থাকুন চিটাগাংয়ের ব্লগ প্লাস কক্সবাজারের ব্লগ। আমরা ফার্স্ট টাইম সবাই প্রাইভেট কারে করে যাচ্ছি, খুবই এক্সাইটেড। আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম, তো এখন আমরা কুমিল্লা পৌঁছে গিয়েছি এবং নাস্তা করার জন্য নামলাম। আমরা নাস্তা করেছি মিয়ামি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটাও যেমন সুন্দর, প্লাস সেখানকার খাবারও খুবই মজা। আপনারা যারা প্রাইভেট কার বা মাইক্রোতে করে কক্সবাজার যাবেন বা চিটাগাং যাবেন, তারা ব্রেকের জন্য মিয়ামিতে যেতে পারেন। খুবই প্রাইসও খুব রিজনেবল, প্লাস হচ্ছে খাবারও অনেক মজা। ভাই আপনি টাকা দিল ওরা নিবে লাস্ট পর্যন্ত দিতে পারবে। আমি টাকা দিয়ে দিই না, টাকা দিয়ে নিতে পারবে। সব কিছু বাইর করে কিন্তু বক্স দিব না, কথা বলতে বলতে আমাদের নাস্তাও চলে এলো। আমরা নিয়েছিলাম খিচুড়ি। খিচুড়িটা খুবই মজা মিয়ামির। খিচুড়িটা দেখে আবারও খেতে মন চাচ্ছে, এত মজা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা দেখতেই কতটা সুন্দর লাগছে। এখন সবার কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম, তা আপনারা শুনেন সবার রিভিউ। দেখতে তো সুন্দর লাগে। অবভিয়াসলি ভালো, খিচুড়ি দ্য বেস্ট। মিয়ামির খিচুড়ি ভালো না হয়, মিয়ামির খিচুড়ি আসলে মজা। সকাল সকাল খিচুড়ি খাচ্ছি, গরম গরম খিচুড়ি। সকাল সকাল স্বাদের মজা সবাই বুঝে কাটা সামনে লেগে জানিস বেচারা তোমার কেমন জানতেছে। খিচুড়িটা যতটা মজা ছিল, চাটা ততটাই বাজে। সো আমরা রেকমেন্ড করব না যে কেউ সেখানে যে চা খান। একটু পরে সবাই রিয়াকশন দেখতে পারবেন চা খাওয়ার পর। আর এখানে তাজরি ঘুম ঘুম চোখে উঠে গিয়েছে। চায়ের রিভিউ দাও। কেমন চা? চাটা ভালো, কিন্তু দিয়ে খাইতে গেলে মিয়ামির খিচুড়িটাই বেস্ট। চাটা আছে মোটামুটি খারাপ না, আমার ভালো। আচ্ছা তুমি কি টেস্ট বুঝতেছো এই মোবাইলের দিকে চা 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 খায়া?
সব কিছু আমি সবভাবেই বুঝতে পারি। বলেছে অলরাউন্ডার। এটা খাও, এটা রিভিউ দাও। অচেনা ডাক্তার জানি রিভিউ দিব। দেখি ডাক্তার জানি বেচে না ওটা লইছে। মোবাইল দিকে তাকায় বোঝা যায় না। এই ছোট ছানাটা ছিল সবচেয়ে বেস্ট, মানে অল্প নেওয়া হয়েছিল খাওয়ার জন্য, বাট পরে খাওয়ার পর মনে হচ্ছিল যে একটু বেশি হলে ভালো হতো। এটা কি গোস্ত পাইছো তুমি? জুসি এন্ড টেন্ডার But মানে it's really- রাস্তার ছোট বড় ডায়লগটা দিয়ে দিল। It's very soft and very powdery. তারপর পাউডার এই প্লেটে থেকে নিচে পড়ে ওটা টোকায় খায়। It's sunnat, mom. It's sunnat. Delicious. Fabulous. Wow. চালে মিলে খাবি নাকি তুই? Sorry, ভুলে গিয়েছিলাম। না ভালো আছে। আমরা আবার রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। ওয়েদারটা খুবই ভালো ছিল, বাট আস্তে আস্তে দিন হচ্ছিল আর গরম, মানে শীতের দিনে ঘুরতে বের হয়েছি, বাট ও সরি। বাইরে এত গরম। BKSP কবি কেস চার লেন বামে। উড়াল সেতু। উড়াল সেতু উড়াল বিড়ি এটা হচ্ছে ডানেরটা হচ্ছে স্টেডিয়াম। লোকেশন দাও ঠিক আছে নি, আরেক জায়গাটা সেতু যায় আর জানাই হয়ে যায় মোবাইল ঘুরতে ঘুরতে যাই। আবার দেখতে দেখতে আমরা চট্টগ্রামে পৌঁছে গেছি। এখন আমরা পতেঙ্গা, মনে করো যেটা আমরা বিকালে ঘুরতাম এটা অনেক ঘোরা হয়েছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম গাড়ি করে এসেছি চট্টগ্রাম, রাস্তা খুঁজছিলাম যে কোন দিক দিয়ে গেলে হোটেল পাবো, কোন দিক দিয়ে যাওয়া লাগবে। আর একটু পর যেটা হয়েছে এটা তো আমরা এক্সপেক্ট করি না আসলে। আপনারা দেখতে থাকেন কি হয় সামনে। ওইটা এয়ারপোর্ট। এই বাবা এসেছে। লুমাত ধরাইছে লুমাত ধরাই। এই মাত্র এসেছে পাপা মারবো। তাজরিয়া তখন ঘুমিয়েছিল, তার ঘুম ফুল হওয়ার পর এখন সে খুবই এনার্জিতে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতেছে আর বাইরের ভিউ এনজয় করতেছে। সে খুবই এক্সাইটেড আর হ্যাপি এই সকাল সকাল বাইরে বের হতে পেরে। সো যেটা বলছিলাম আপনাদের, আমরা হোটেল খুঁজতে খুঁজতে পতেঙ্গাতে পৌঁছে গেছি। মানে আমরা চিন্তা করছিলাম যে নাস্তা না, দুপুরে খাবার খেয়ে পতেঙ্গা আসবো, বাট আমরা হোটেল খুঁজতে খুঁজতে পতেঙ্গা পৌঁছে গেছি। তো চিন্তা করলাম যে ঠিক আছে একটু ঘুরেই যাই, কারণ যেহেতু লং জার্নি ছিল সবাই একটু টায়ার্ড। তো ভাবলাম যে এখন ঘুরে যাই বিচের পাড়টা, সো দ্যাট বিকেলে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার পর আবার বের হওয়া যাবে। হোটেলে যায় আগে বিকেলে আসবো। কিন্তু বোঝা গেল যে এই জায়গায় এটা অনেক ছোট না, দেখো আমার ইস্তি কই গেছে গা। আরে সব আগে খালি আছে না, খালি এই যে ছিল একবার ওই মাটি মুটি ছিল, এই সিরিমিটি মাছ প্রা হবে। ওয়াও দেখিস টাকা পড় ভাই। আল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে রে। পুরোটাই জলের দিকে সব সুন্দর হইব বুঝছো। পালাই হয়েছে নদী, আমরা 2 ভিউ পায়ে গেলাম। ইস্তি চোখের এই জায়গায় নামে কেমনে? এই জায়গা তুমি নাইমা কি করবা? ওই যে ওদিক দিয়ে নামে, ওই যে ওই জায়গায় নামার জায়গা আছে, ওই যে দেখো আমি তো মনে করছি কি এই জায়গাটা ঢুইকা তারপরে মনে হয় এই জায়গায় যায়। ও, আমি আসলে মনে করছি কি এই জায়গাটা ঢুইকা মনে হয় এই জায়গা লাগবে না মনে হয়। এই কি মনে করে মারাই আছে। কোথায় চলে এসেছি? কামড়ে এসে পড়ছে পতেঙ্গা। একটা হাসি দাও। পতেঙ্গা। 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 আমরা পতেঙ্গা এসে পড়েছি। দেখছি একটা চকবার দেন। চকলেট কোন? না না, চকলেট। চুকু 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 ঠান্ডা লাগে তাও আইসক্রিম খায়।
ইস তোমার সুন্দর লাগতেছে রে। আসছে স্যার এতক্ষণ পরে। আপনি কি নেবেন? একটা আইসক্রিমটা খুলে দেবে। আইসক্রিম লাগবে? কত? 700 টাকা। এই যে এটা 800 টাকা, এটা 700 টাকা। এত কম করে বিক্রি করলে কিনবো কি ভাই? তুমি কিনতে পারবে না। পাপা বাবা কই সুন্দর দেখা যায় পরে। স্বাধীন পিক এর লিগে তো স্বাধীন পিক করে থাকে। তা আমি তো ওইটাই তুলি তোমারে। দুপুরবেলা আমরা মানুষ আগে কোনো জায়গায় গেলে যায় হোটেলে উঠে। হ বিকালে মনে বাটা থাকবো রে। ওই জাম্বু দেখা আম্মু বেবি ওই জাম্বু ওই যে আমরা এখন স্পিড বোটে করে ওই জাহাজ বড় বড় জাহাজগুলোর সামনে যাব। আপনারা দেখুন তাজরির রিয়াকশন। তাজরি ফার্স্ট টাইম স্পিড বোটে উঠবে, খুবই এক্সাইটেড। ইভেন সে নিজেও খুব এক্সাইটেড। ওই দেখ না আছে ওই আমরা আমরা কোথায় এসেছিলাম? ভয় পায় না চিন্তা করার না আয়াতের প্রথম গান ট্যুর। ও এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। এত বড় বড় কার্গো শিপগুলোর পাশ দিয়ে আসা মানে একদম পাইরেটস মুভি টাইপের ফিলিং আসতেছিল। আর তাজরি তো খুব এনজয় করেছে। আমরা ভেবেছিলাম যে সে ভয় পাবে, বাট অনেক খুশি হয়ে গিয়েছিল। আমি নাচিনি দাঁড়া। আমরা কিছুক্ষণ পতেঙ্গাতে ঘোরাঘুরি করে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি, তো আমরা আগে লাঞ্চ করব, এরপর আমরা হোটেলে যাব। সাথে থাকবো না। দেখেন কুকুরটা কি ভয় পাই না, তোমরা ভয় পাও, তোমরা ভিতু। এটা কি মা, এটা কি ভয় পাই। আমরা চলে এসেছি হোটেলে। সো আগে থেকে যেহেতু আমরা কোনো হোটেল বুকিং দিয়ে যাইনি বা ঠিক করে যাইনি, একটু খুঁজতে আমাদের টাইম লেগেছে, বাট তারপরও আমরা ভালো একটা হোটেল পেয়েছিলাম। প্লাস যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, তো ভাবলাম যে হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চটা করে ফেলি। এটা হোটেলের লবি, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ছিমছাম পরিবেশ, সুন্দর। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদের ঢোকার পর। ব্যাচেলার পয়েন্ট ওইটাতে কি করছিল জানো? ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে কি করছিল? খাইছে, পরে আরেকটা দিছে, পরে ওইটার টাকা রাখছে। চুপ। এই আমাদের ব্যাগের অবস্থা, মানুষ আমরা 5 জন। আমরা 2টা রুম নিয়েছিলাম। এটা হচ্ছে একটা রুম, এটাতে আমি, তাজরি পাপা আর তাজরি ছিলাম। দেখেন তাজরি এসে খুশিতে খেলতেছে, মাশাআল্লাহ। আর এই তো আরেকটা রুম, এটাতে প্রিয়াঙ্কা আপু, জামান ভাইয়া আর তাজওয়ার ছিল। ডাবল বেডের রুম এটা। বসার জন্য সোফা আছে, যদি কিছু দরকার লাগে ডাবল বেড। দিলে চাপ দিও, বুঝছো? কোনো প্যারা নেই। Yes, we know. Hi. Hi.
সো আমরা চিন্তা করেছিলাম যে সুইমিং পুলে গোসল করব, এর জন্য এখন সবাই সুইমিং পুলে যাচ্ছি। বাট একটা আনএক্সপেক্টেড জিনিস হয়েছে আমাদের সাথে, যেটা পরে বলবো। ও সেই তো আমাদের পার্সোনাল সুইমিং পুল। সুইমিং পুলটা রুফটপে, আর ভিউ মাশাআল্লাহ এত সুন্দর, আর পুলটাও খুবই সুন্দর ছিল। আমরা এখন কিছু ছবি তুলবো, ভিডিও করবো, এরপর গোসল করবো। আর এখানে তাজরিপে ধরে রাখা যাচ্ছে না, প্রিয়াঙ্কা আপু ছবি তুলছে, জামানের নিয়ে বসে আছে, কোনোভাবে তাকে রাখা যাচ্ছিল না। তোমাকে দেখছে ও এলো গিয়ে একসারি করে নিচে নামবো। হ্যালো গাইস, ইশতি একটা দেখো মনে হইতেছে কি যে ফরেন থেকে এসেছে। এই দেখেন আমাদের আনএক্সপেক্টেড কাহিনী, সে বাসার ফ্লোর মনে করে দোলানো শুরু করে দিছে। আর আমাদের ভিডিওগুলো একটু বড় হবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। অনেক মজার মজার জিনিস দেখাবো ব্লগে, সবাই সাথে থাকবেন। এখানে দেখেন ইশতি কি করছে, থাইল্যান্ডের সাদা জুতা সুইমিং পুলের পানিতে ধুচ্ছে, কারণ সেটা ধুলাতে ময়লা হয়ে গেছিল। আমাদের গোসল করা শেষ, ফ্রেশ হওয়া শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে আসছি। আমরা পুলে যাওয়ার আগে খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম, সো এখন আমরা বসে খাওয়া দাওয়া করবো। এমন ক্ষুধা লাগছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাবার আসার পরে ভিডিওর কথা ভুলে গেছি। এই আমাদের আজকের লাঞ্চ, গরুর মাংস, মুরগির মাংস, টমেটো ভর্তা, আলু ভর্তা, ভাত, আর ডালটা আসে না এখনো। খাবার পরে যদি চা না খাই এটা কি হয়? মানে চা হচ্ছে পেট ভরার আরেকটা জিনিস। চা যদি ওখানে না খাই উল্টা ঘুমাইবো না, ওখানে চাটা খাই বেস্ট একটা ঘুমাইবো। মানুষের চা খাইলে ঘুম আসে না, আর আমাদের চা খেলে ঘুম আসে। আমরা আবার উল্টা, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এই আমাদের ঘুম ভেঙেছে, এখন আমরা কই যাই এই রাত্রেবেলা? নেভাল শহর। নেভাল কি দিলে? হ্যাঁ, টাটা দিয়ে তাজরি বেবি, গান গাও তো বাবা। বাবা একটা গান গাও। এই যে আমরা হোটেল খুঁজে পাই না, গান গাও বাবা। এখন আমরা নেভাল যাচ্ছি। তো রাস্তায় যাওয়ার পথে, যেহেতু চট্টগ্রাম পোর্ট এরিয়া, দেখেন কত কন্টেইনারের পর কন্টেইনারের অভাব নেই, এত কন্টেইনার। সো দেখতে দেখতে আমরা পৌঁছিয়ে গেলাম সামনেই নেভাল। দেখেন আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের। তো এই হলো আপনাদের সারপ্রাইজ, বে ওয়ান ক্রুজ। আমরা এসেছি বে ওয়ানের সামনে। আমরা একটু লেট করে ফেলেছি, ক্রুজটাও ঘুরে দেখা যায়, কিন্তু আমাদের টাইম শেষ হয়ে গেছে। আর এই যে এখানে ভিতরের দিকে এসে ঘোরা যায়, বসার জায়গা আছে, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ভিতরের জায়গা ঢুকে ঘোরার জন্য, ঘুরে দেখতে হলে 50 টাকা করে জনপ্রতি টিকিট। আর যদি আপনি ক্রুজ ঘুরে দেখতে চান তাহলে 150 টাকা করে টিকিট। আমাদের টাইমটা শেষ হয়ে গেছে ক্রুজ দেখার, তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না, বাট আপনাদের বাইরে থেকে দেখাই। যেখানে ব্যাডমিন্টন খেলছে মানুষজন, ওয়াশরুমে গেছে। এই হচ্ছে ক্রুজ বে ওয়ান।
দেখতে পাচ্ছেন বাইরের থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট ইমাজিন ভিতরে কতটা সুন্দর। তুমি কি দেখতে এসেছো? কাজুরু ঝুলতাছে, খেলতাছে বাচ্চারা, ওগুলো দেখতাছে। ওই যে যায় ঝুলবার দেখো, কি সুন্দর দেখো। হ্যাঁ এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। ইস্তিগুলো ভিতরে আরো বেশি জোস। ওরে আমার সোনাটা রে মামুনি। এই জায়গার ভিতরে কিচ্ছু করে না। স্যার ভিতর থেকে ঘুরে আসলো ওয়াশরুমের নাম দিয়ে। আর এই যে দুজন দেখো আবিয়া কি সুন্দর। তুমি ওরা তো ফোনে পাওয়া যাবে। ও দেখো নিচে নেমা যেতে চাইতেছে। দেখো দেখো ঘুমা থাক। কি খুশি বাবা, এত খুশি কে? হ্যাঁ এত খুশি কি লেগে তুমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাজওয়ারে দেখো ভিতরে ছোটখাটো স্ন্যাক্সের একটা দোকান আছে। এখানে চটপটি, ফুচকা, তারপর বড়া, ডালের বড়া, কাঁকড়া ফ্রাই এগুলো পাওয়া যায়। আমরা যখন গিয়েছি তখন চটপটিও শেষ হয়ে গিয়েছে, এটা লাস্ট ছিল অন্য মানুষের অর্ডার। এখানে আমরা ডালের বড়া খেয়েছি। এটা হচ্ছে তাদের মেনু, চা কফি সবই আছে। প্রাইসও রিজনেবল, সব কিছুই আছে। আপনাদের যার যেটা মন চায় সেটা খেতে পারবেন। ওই যে ওইখানে আর একটা জাহাজ, আরেকটা জাহাজ দেখেন সুন্দর। এই যে বিমানের সামনে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই লাভ বার্ডস বলদ দিব মাও খাও তাসরি করে বাবা। চালা বালা না এদিকে সরো। আর ফটোশুট চলছে এখানে। What is this? কম করে দিছ বল তো। হিন্দি কম ঘুম করে খাই আমরা, ওদিক যা খামনি। Kiwi. এটা হচ্ছে ওটা পেঁয়াজু। কাদা কেমন? Piaju. হ্যাঁ কাদা তুই ইয়ে ডালান দাও, কেমন? ডালান দাও। Page koi. পেজ নাই পেজ পেঁয়াজ কই? মজা না Sauce থাকলে মজা। কুটু 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 কবি দোল দোল দলনি রঙ্গা মাথায় চিরুনি গড় এমনি তো মজা। বিসমিল্লাহ। বাবা কবে খাইতে? কেমন? আসলে মজা রে। হ্যাঁ কাটলো না। ওই কলকাতার স্ট্রিট ফুড খাইছিলাম না, কি দিছে এটা? টিরিং 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 টিরিং। আমার তো মনে হয় গরমের দিন একটু ঠান্ডা থাকে। তুমি না মাত্র কইলা জ্যাকেটটা নিয়ে আই, ঠান্ডা লাগতেছে। খাইয়া যায় আবার আইলে আবার খাইতে পড়তে বসবে। ক্রীড়া সংস্থা সেই চাটা দেখতে, খাইতে কেমন?
সেই ভাল লাগছে যেমন ভাই সারাদিনে চা অনেক খাইতেও মজা। যে কটা চা খেলাম এই হচ্ছে বেস্ট। গান লাগে আবিহার গান থাকতে। আমরা এখন আবার পতেঙ্গাতে যাচ্ছি। মাঝখানে ভিডিও করতে পারি নাই। দেখেন তাজদিকে কত সুন্দর রেলের ভিতর উঠে তাজের সাথে এনজয় করছে। তো আরেকজন করতে পারবে। তাজের ট্রেনে উঠে মন ভরে না, এখন সেই দোলনার ভিতরে উঠবে ঘোরারটা। দেখেন কিভাবে মন খারাপ করে আছে তাকে না দেখে। লাস্ট পর্যন্ত আমরা তাকে তাকে বসাতে বাধ্য হলাম, কারণ সে হাত দিয়ে ডাকছিল, তাকাই ছিল মনটা খারাপ করে। কারে ডাকো মা? আমি চড়ুম আমার চড়ুম ও ঘোড়ার গাড়ি কই গেছে? লাইট পর্যন্ত যায় আপনারা যদি কক্সবাজার আসার প্ল্যানে থাকেন তাহলে কেউ পতেঙ্গা থেকে সি ফুড খেতে চান না, খুবই বাজে অবস্থা। আর এখানে আমরা চটপটি খাইছিলাম, এটাও অনেক বাজে ছিল, ভুলে গেছে চটপটিটা নিয়ে আসলে। তো এখন আমরা রাতের খাবার খাইতে চাই, ভুলে গেছে ভিডিও করার কথা। আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চা খাচ্ছি। আমরা এত খাইতে বসে আমাদের কিছু মনে থাকে না। খাওয়া দাওয়া শেষ করে এখন চায়ের সময় মনে পড়ছে যে ভিডিও করা লাগবে। এত মজার মাছ ভর্তা খাইছি আমরা, ভিডিও করতে ভুলে গেছি। আর এত মজার মাছ ভর্তা খাইলাম, কোরাল মাছের ভর্তা, সেই টেস্টি, আপনাদের দেখাতে পারলাম না। আমরা রাতে খাবার খাওয়ার জন্য এসেছি স্টার কাবাবে। এখানে মাছ ভর্তাটা খুব মজা, আপনারা যদি কেউ আসেন তাহলে এখানে খাবেন। দুপুরে তুলে নিজে অনেক ভালো খাওয়া খেয়েছি। এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা কালকে কক্সবাজার যাব, সামনের ব্লগগুলো দেখবেন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।